হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ অধ্যায়ের। তো আসলে দুই চলক বিশিষ্ট বলতে এখানে কি বোঝায়, যে এখানে আমরা যে বীজগাণিতিক রাশি নিয়ে কাজ করব, এখানে দুইটা চলক থাকবে। যেমন দেখেন, এদিকে একটা চলক এক্স এবং আরেকটা চলক ওয়াই। তো আমাদের মূল লক্ষ্য থাকবে যে এখানে কয়েক ধরনের পদ্ধতি আছে: প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, আর গুণন পদ্ধতি বা বজ্র গুণন পদ্ধতি। এই বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমাদের এই সমীকরণগুলো থেকে এক্স এবং ওয়াই অর্থাৎ এই দুইটা চলকের মান নির্ণয় করা। তো আজকের এই ভিডিওতে আমরা আসলে প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণের সমাধান করে সেটাই আমরা শিখব। তো আমরা ম্যাথের মাধ্যমে এই প্রতিস্থাপন পদ্ধতিটাও জেনে নিব যে আসলে প্রতিস্থাপন পদ্ধতিটা কি। তো দেখেন, এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে। একটা হলো 2x প্লাস ওয়াই ইকুয়াল 8, এটাকে এক নং সমীকরণ ধরলাম, এবং 3x মাইনাস 2y ইকুয়াল 5, এটাকে আমরা দুই নং সমীকরণ ধরে নিলাম। তো প্রতিস্থাপন পদ্ধতিতে বলা হয়েছে যে আপনি যদি প্রতিস্থাপন পদ্ধতিতে এরকম সমীকরণ সমাধান করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? প্রথম স্টেপটা হলো, এখানে দুইটা সমীকরণ আছে, আপনার মন মতো এই দুইটা সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণ আগে আপনাকে নিতে হবে। এটা আপনার ইচ্ছা, আপনি এক নং সমীকরণ নিয়েও করতে পারেন, আপনি দুই নং সমীকরণ নিয়েও করতে পারেন, এতে কোনো ধরাবাধা নাই। তবে আপনার সুবিধাজনকভাবে আপনি দুইটা সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণ নিতে হবে, এবং ওই একটা সমীকরণ থেকে একটি চলকের মান অপর চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে। তা আসুন বুঝি আসলে বিষয়টা কি। তো আমি ধরেন এক নং সমীকরণটা নিলাম, যে এক নং সমীকরণ হতে পাই, এক নং সমীকরণ হতে পাই 2x প্লাস ওয়াই ইকুয়াল 8, বা y ইকুয়াল 8 মাইনাস 2x, কারণ এই 2x টা এই পাশে প্লাস ছিল, এটা এই পাশ থেকে ওই পাশ যখন চলে যাবে এটা মাইনাস হয়ে যাবে। তো এখানে খেয়াল করলে দেখবেন যে আমি প্রথমে কি বলছিলাম, যে যে কোনো একটা সমীকরণ নেব এবং ওই সমীকরণ থেকে একটি চলকের মান অপর চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে। অর্থাৎ আমি ধরেন এখানে y এর মান বের করলাম x এর মাধ্যমে। কার মাধ্যমে? x এর মাধ্যমে, মানে এখানে y সমান সমান 8 মাইনাস 2x, অর্থাৎ আমরা y এর মান পেলাম। যদিও এটা আসল রিয়েল মান না, এটা একটা আপেক্ষিক মান আমরা ধরে নিলাম, এটার মান বের হবে। তবে এখানে আমরা y এর মানটা বের করলাম কার মাধ্যমে? x এর মাধ্যমে। এটাকে আমরা 3 নং সমীকরণ ধরে নিব। এখন কি করতে হবে? পরবর্তী ধাপ যেটা, যে আমরা কি করলাম, যে কোনো একটা সমীকরণ নিলাম এবং একটি চলকের মান অপর চলকের মাধ্যমে প্রকাশ করলাম, যে y এর মান প্রকাশ করলাম আমরা x এর মাধ্যমে। এখন যে y এর মানটা পাইছি, যেহেতু এটা আমরা এক নং সমীকরণ থেকে পাইছি, এই y এর মানটা আবার কি করতে হবে? দুই নং সমীকরণে বসিয়ে দিতে হবে। তাই আমাদের লিখতে হবে যে y এর মান দুই নং সমীকরণে বসাই। তাহলে y এর মান যদি আমি দুই নং সমীকরণে বসাই দিই, তাহলে কিরকম হবে? যে 3x মাইনাস 2, এই যে y আছে, y লিখবো না, বাট y এর পরিবর্তে y এর এই মানটা লিখবো। তাহলে y এর মান কত? 8 মাইনাস 2x হল 5। তাহলে আমরা এই দুই নং সমীকরণে কি করলাম? y এর স্থলে বা y এর জায়গায় আমরা y এর মানটা বসাই দিলাম। এখন আমরা এখানে হিসাব করব 3x, দেখেন মাইনাস 2 এটার সাথে গুণ করলে 8 দুগুণে 16, মাইনাস 2 x এর লগে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 4x ইকুয়াল 5। আচ্ছা, প্লাস 4x আর প্লাস 3x এর মানে প্লাস 7x। ওকে, আচ্ছা, মাইনাস 16 যদি ওই পাশে চলে যায়, তাহলে প্লাস 16 হয়ে যাবে।
16 আর 5 আমরা যদি যোগ করি তাহলে 21 21, বা আমি এই এক্সট্রা রেখে দিলাম। এক্স এর সাথে অবশ্যই 7 গুণ ছিল, যেহেতু এটা এই পাশে গুণ, ওই পাশে চলে গেলে কি হবে, 21 এর নিচে 21 এর নিচে ভাগ হয়ে যাবে। আমরা যদি কাটাকাটি করি তাহলে 7 দা 3 7 21। তাহলে এখন আমরা এক্স এর একটা নির্দিষ্ট মান পেয়ে গেলাম। এখন যেহেতু আমরা একটা চলকের মান পেয়ে গেলাম, এই এক্স এর মান আপনি যে কোনো সমীকরণে বসাই দিলেই ওয়াই এর মান পেয়ে যাবেন। আপনি 1 নং বসালেও ওয়াই এর যা পাইবেন, 2 নং বসালেও তা পাইবেন, 3 নং বসালেও সেটাই পাইবেন। সো এই জায়গায় সবচাইতে সুবিধাজনক মনে হয় 3 নং সমীকরণে বসিয়ে দেওয়া, কারণ 3 নং সমীকরণে এখানে বসিয়ে দিয়ে এখানে মাইনাস করে দিলে আমরা ওয়াই এর মানটা পেয়ে যাচ্ছি সহজেই। সো আমরা এখানে লিখব যে এক্স এর মান 3 নং সমীকরণে বসাই। 3 নং সমীকরণে বসাই, তাহলে 3 নং সমীকরণে আমরা x এর মানটা বসিয়ে দিব 2 ইনটু x এর মান হলো 3, 3 দুগুণে 6, সুতরাং y সমান সমান 2। তো দেখেন আমরা এই দুই চলক বিশিষ্ট সমীকরণ থেকে প্রতিস্থাপন পদ্ধতিতে দুইটি চলকের মানই পেয়ে গেলাম, x এর মানও পেলাম এবং y এর মানও পেয়ে গেলাম। তো এখন আমাদের উত্তরটা লিখতে হবে, সুতরাং নির্ণয় সমাধান x এর মান কত পেলাম আমরা 3 এবং y এর মান 2। তো এভাবে আমরা অ্যানসারটা লিখে দেব। তো আজকে আমাদের মূল উদ্দেশ্য ছিল যে প্রতিস্থাপন পদ্ধতিটা কি, আসলে পদ্ধতিটা শেখা, ম্যাথটা না। তাই আমরা সহজ একটা ম্যাথের মাধ্যমে আসলে প্রতিস্থাপন পদ্ধতিটা শিখে নিলাম। তো আমরা আরেকবার একটু রিভিউ করি যে প্রথমে কি করতে হবে, যে কোনো একটি চলক নিতে, যে কোনো একটি সমীকরণ নিতে হবে এবং ওই সমীকরণে একটি চলকের মাধ্যমে অপর চলকের মান প্রকাশ করতে হবে। তো আমরা এখানে y এর মান বের করছি x এর সাপেক্ষে, আচ্ছা বের করলাম, এটাকে 3 নং সমীকরণে ধরলাম এবং আমরা এই যে y এর মানটা বের করছি, 1 নং সমীকরণ থেকে y এর মানটা বের করছি, তাহলে কি করতে হবে, এই y এর মানটা আবার অপর সমীকরণে বসায় দিতে হবে, অর্থাৎ 2 নং সমীকরণে বসায় দিতে হবে। তো আমরা এই যে 2 নং সমীকরণে এখানে y এর মানটা কি করছি, বসায় দিচ্ছি এবং বসায় দেওয়ার ফলে আমরা কি পাইছি, যে একটা চলকের মান x এর মান পেয়ে গেছি। তো যখন আমরা একটা চলকের মান পেয়ে যাই বা x এর মান বা y এর মান যেটাই পাই, ওইটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলে আমরা অপর চলকের মানও পেয়ে যাব। তবে আমরা ওই যে তৈরিকৃত যে 3 নং সমীকরণটা ছিল, ওই 3 নং সমীকরণে মানটা বসাই দিলে সহজে আমরা অপর চলকের মান পেয়ে যাই, যার কারণে আমরা সুবিধাজনকভাবে ওই সমীকরণেই এই চলকের মানটা মানে x এর মানটা বসাই দিছি। তো x এর মান আমরা 3 নং সমীকরণে আবার বসাই দিছি, বসাই দিয়ে এই যে y এর মানটাও পেয়ে গেলাম এবং উত্তরটা এভাবে লিখতে হবে যে নির্ণয় সমাধান x, y ব্র্যাকেট দিয়ে আটকে সমান সমান তাদের মানগুলো ব্র্যাকেট দিয়ে আটকে এভাবে উত্তরটা দিয়ে দিবেন। তো এই হলো আজকের প্রতিস্থাপন পদ্ধতি। তো আমরা নেক্সট যে ভিডিও করব ঠিক সেম এই ম্যাথটাই আমরা অপনয়ন পদ্ধতি এবং আর্গুণন পদ্ধতিতেও করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই।